প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে গত এক মাসে যা হয়েছে তা হয়তো ঘুণাক্ষরেও কল্পনা করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তরুণদের তুমুল আন্দোলনের মুখে শেষমেশ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে ছাড়তে হয়েছে তাকে। এতে এ যাত্রায় মোদী হয়তো নিজে বেঁচেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ক্ষমতাসীন বিজেপির প্রতি তরুণদের যে ক্ষোভের জন্ম হয়েছে তা সামাল দিতে না পারলে আসন্ন রাজ্য নির্বাচনগুলোর কি হবে। ভারতের মোট ভোটারের একটা বড় অংশই তরুণ। প্রায় 40% মানুষের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে। অথচ এই বয়সীদের প্রতিনিধিত্ব লোকসভায় নেই বললেই চলে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের গড় বয়সও 60 বছরের বেশি। ফলে স্বাভাবিকভাবেই নীতি নির্ধারণী মহলে খুব একটা গুরুত্ব পায় না তরুণদের মতামত। একদিকে বিপুল সংখ্যক তরুণদের জন্য পর্যাপ্ত চাকরির ব্যবস্থা নেই, অন্যদিকে সীমিত সংখ্যক চাকরির জন্য তীব্র প্রতিযোগিতা। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ভবিষ্যতে চাকরির সুযোগ কমে যাওয়ার আশঙ্কা তো রয়েছেই। সব মিলিয়ে তরুণদের উদ্বেগ যখন বাড়ছে, তখন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, যা তরুণদের হতাশা আরো বাড়িয়ে দিয়েছে। এই হতাশার বিস্ফোরণই তেলাপোকা আন্দোলন। যা দমনে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক সহকর্মীদের দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন মোদী। তবে সেই চেষ্টা ব্যর্থ হলে শেষমেশ নিজেই ইনস্টাগ্রামে একটি বিরল ভিডিও প্রকাশ করেন তিনি। কাজ হয়নি তাতেও পরে পদত্যাগ করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী। চাপের মুখে মোদী সরকারের এই ব্যতিক্রমী ঘটনাকে বড় রাজনৈতিক বিজয় হিসেবে দেখছে তেলাপোকা জনতা পার্টি সিজেপি। অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলে সরকারের সিদ্ধান্তেও প্রভাব ফেলা সম্ভব। তরুণদের এই আন্দোলনের পর বিজেপি সরকারের শীর্ষ নেতারাও বিষয়টি গভীরভাবে উপলব্ধি করা শুরু করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সরকার শিক্ষার্থীদের সমস্যাগুলো বুঝতে এবং সেগুলো সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ, যে কারণে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও জোর দেওয়ার কথা ভাবছে সরকার। এদিকে লোকসভা নির্বাচনও আসন্ন। আগামী বছর অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাট রাজ্যের নির্বাচন। এর মধ্যে উত্তরপ্রদেশ ও গুজরাটে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি। তবে তরুণদের এই ক্ষোভের পর এই রাজ্য দুটির নির্বাচনে নিশ্চিতভাবেই এর প্রভাব পড়তে যাচ্ছে। এছাড়াও কিছু বিশ্লেষকের মতে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির চাইতেও সোশ্যাল মিডিয়ায় দ্বিগুণেরও বেশি অনুসারী সিজেপির। এখন এই তরুণরা যদি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে, তবে 2029 সালে জাতীয় নির্বাচনে এক কঠিন পরীক্ষায় পড়তে পারে মোদী সরকার। এই অবস্থায় তরুণদের আস্থা ফেরাতে কি পদক্ষেপ নেয় মোদী সরকার, সেটাই এখন দেখার।